আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমি আজ প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হলো পীর ওলিগণ ভক্তের কোন কোন জিনিস পান করে, অর্থাৎ পীর মুর্শিদগণ মুরিদের কোন তিনটি জিনিস পান করে থাকে। এ নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। আসুন আলোচনা করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এটা শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বওলা ইউনিয়নে উপস্থিত। আসুন খোলামেলা কথা বলি। আলোচনার শেষের দিকে একটি শান রয়েছে, বিশেষ করে একটা বার্তা দিচ্ছি আপনাদেরকে, যাদের গায়ে চুলকানি আছে, যে জীবনেও চুলকানি যায় নাই, কত ডাক্তার কবিরাজ কত ওষুধ খেয়েছেন, আপনার চুলকানির জন্য এটাই কিন্তু সমাজে বেশি একটা আপনার সরাসরি সোয়াছুরি চুলকানি, বিকাউজ, দাওয়াত, একজিমা এগুলি যাদের আছে, অ্যালার্জি জনিত অর্থাৎ কার্যজনী জনিত চুলকানি জনিত ওষুধ রোগ যাদের আছে, ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এটা গাছগাছার, পাহাড়ি পর্বতের এবং ইন্ডিয়ার একটা ঔষধ দিয়ে এগুলি সারা সম্ভব। আমি এটা পরীক্ষিত বক্তমরিদান যারা আছেন, ইনশাল্লাহ আপনারা সমস্যা থাকলে যোগাযোগ করবেন। আসুন আলোচনা করা যাক। তো পীর ওলিগণ ভক্তের কোন তিনটি জিনিস পান করে থাকে? আসলে বাবা, এটা আধ্যাত্মিকতার রাস্তা, তরিকতের রাস্তা। পীর ওলিগণ ভক্তের তিনটা জিনিস পান করে নাই, অর্থাৎ পীর ওলিগণ মুরিদগণ পীর ওলির তিনটি জিনিস সবসময় পান করে থাকে। অর্থাৎ মুরিদের কাছ থেকে কি নিবে একজন তার একজন শায়েখ, একজন মুর্শিদ, কি নিবে? নেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, তবে আল্লাহ রাসূলকে পেতে হলে একজন কামেল গুরুর সহবতে যেতে হবে। সহবত যতক্ষণ পর্যন্ত না যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ রাসূল পাওয়া যাবে না। তবে পীর মুরিদের জিনিস পান করবে না, বরং পীরের জিনিস ভক্তে মুরিদে পান করবে। কেন? যাতে আত্মার বন্ধন আরো মজবুত হয়, আত্মার বন্ধনটা যাতে আরো সুন্দর এবং সাবলীল হয়। আসুন, এই জিনিসগুলি পান করলে মুরিদের আত্মবিশ্বাস এবং অন্তরের মধ্যে পীরের প্রতি একটা মহব্বত জাগ্রত হয়। অর্থাৎ মুরিদ পীরের যে জিনিসগুলি পান করে থাকে, যে তিনটি জিনিস পান করে থাকে। এক নাম্বার, পীরের উচ্ছিষ্ট খাবার, অর্থাৎ মুর্শিদের উচ্ছিষ্ট যে খাবারটা আছে, এই খাবারটা কিন্তু অনেক ভক্ত মুরিদানরা খাবার আশা থাকে, দাঁড়ায় থাকে, যে বাজারে নিয়ে দেয় একটু খাবার, দেখবেন উচ্ছিষ্ট জুঠা আর কি, যেটা অনেক সময় হাত ধোয়ার পানি, এটা মুরিদানরা পান করে থাকে। অতিরিক্ত যে খাবারটা থাকে এটা কিন্তু মুরিদানরা ভাগাভাগি করে খেয়ে থাকে। কেন? এটার মধ্যে বরকত রয়েছে। এটা খেলে, কারণ মুর্শিদের হাতে এটা মাখাইলেন, হাতে ধরলেন, কারণ আমার পীর যিনি, তিনি তো পবিত্র, তার হাত নূর, হাতে নূর রয়েছে, চোখে নূর রয়েছে, জবানে নূর রয়েছে, তিনি সুন্দর করে মাখাইলেন, উচ্ছিষ্ট খাবারটা রাখলেন। এটা ভক্তরা খেলে এই ভক্তের কিন্তু আধ্যাত্মিকতার দরজা অনেক উপরে চলে যায়। কিন্তু এটা অনেকেই ঘৃণা করে, কিন্তু যারা ঘৃণা করছে, ভালোবাসতে পারে নাই, তার কিন্তু ঈমান আনে নাই। কারণ নবীজি যখন উযু করতেন তখন সাহাবায়ে কেরাম হাত পাততেন, নবী কাশ দেন, কাশ। এই জন্যই ভক্ত মুরিদানরা উচ্ছিষ্ট খাবারগুলি খেয়ে থাকেন। নাম্বার দুই, পীরের পান করা পানি। মুর্শিদের দেখবেন যে পান করা পানি, এই অবশিষ্ট পানিটা ভক্ত মুরিদানরা খেয়ে পেলে এবং ঢাক দিয়ে আনে, তুমি এটা খাও, অথবা শরবতের পানি, অথবা দুধ, যে কোনো জিনিস তরল পদার্থ একটা খাবার ঢাক দিয়ে অনেক সময় আনে। আবার অনেক ভক্তরা কি করে, মুর্শিদ যখন রাইকা দেয় তখন টান দিয়ে পান করে ফেলে। নাম্বার তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে পীরের হাতে দেওয়া খাবার। মুর্শিদে দেখবেন মাঝে মধ্যে নলা দেয়, মাঝে মধ্যে একটা গোস্তের টুকরা, মাঝে মধ্যে এক মুষ্টি ভাত, বিভিন্ন কিছু কিন্তু এটা দেয়, এটা মহাব্বতে দেয়। যাদেরকে দেয় এরা কিন্তু ভাগ্যবান। মুর্শিদ মহাব্বত করে বিদায় কিন্তু দেয়। মুর্শিদ মহাব্বত না করতে তাহলে দিত না। এই মহাব্বতের মাধ্যমে আত্মার বন্ধন স্থাপন হয়, আত্মার বন্ধুত্ব সৃষ্টি হয়। তার মানে কি, পীর ওলিগণের তিনটি জিনিস মুরিদানরা পান করে থাকে, অর্থাৎ পীরগণ মুরিদের তিনটি জিনিস পান করে নাই। এটা বাইরে দিলাম, অনেকে আর কি এগুলি কথা বলে থাকে। আসুন, এই জন্য শানের মধ্যে বলছি, তুমি লাগাইলে লাগাও, তুমি লাগাইলে লাগাও, কিনারা বাসাইলে বাসাও বাজান, তুমি লাগাইলে লাগাও, কিনারা বাসাইলে বাসাও, আর মানে না ধৈর্য মনে, বাইতে না বাঙ্গা নাও বাজান, আর মানে না ধৈর্য মনে, বাইতে বাঙ্গানা, বাঙ্গায় আমার হাতের বইটা লিখলে কে বলো,
তলা দিয়া উঠে পানি নাই রে নাওয়ের সই বাজান, তলা দিয়া উঠে পানি নাই রে নাওয়ের সই, মাঝি মাল্লা করে চল্লা হইয়াছে উদাও, আর মানে না ধৈর্য মনে বাইতে বাঙ্গানা, ববদরিয়ার বৈরি হাওয়া উতাল পাতাল ঢেউ, তুমি ছাড়া দয়াল আমার তরাইবে না কেউ বাজান, তুমি ছাড়া দয়াল আমার তরাইবে না কেউ, হইলে দয়া লাগলে মায়া, হইলে দয়া লাগলে মায়া, কুলের দিশা দাও, আর মানে না ধৈর্য মনে বাইতে বাঙ্গানা। বাজান আমি যে বাঙ্গা নাও, আমি যে অচল, আমার একটু সচল করেন না, আমার তো আর ভাল লাগে না বাঙ্গা নাও বাইতে, আমি আপনার কাছে গেছি, আমার একটু সচল করে দেন। এই জন্য পীরের কাছে গেলে বাঙ্গা নৌকা সচল হয়ে যায়, কারণ মাঝি যদি ভালো হয়, ড্রাইভার যদি ভালো হয়, ড্রাইভার যদি পাকাপোক্তা থাকে, গাড়ি যদি একটু অচল থাকে, এই ড্রাইভার ভালো থাকার কারণে, দক্ষ থাকার কারণে আপনার গাড়িটা সুন্দর মতো চালানো একটু সম্ভব হয়। আর যদি গাড়ি বাঙ্গা থাকে, আর যদি ড্রাইভারই বাঙ্গা থাকে, আর গাড়ি যত সুন্দর কাজ হবে না। জন্য কামেল মুর্শিদের সহমতে যাবেন, যাই আপনারা আল্লাহ রাসূলকে পাওয়ার সাধনা করবেন। মুর্শিদ যাতে আপনার নিজে, মুর্শিদ যাতে এমন একজন বয়সের মধ্যে ধরবেন যাতে মুর্শিদ নিজে আমল করতে পারে, অন্যদেরকে আমলের প্রতি উৎসাহ প্রদান করে থাকেন। এখন মুর্শিদ বিছানায় পড়া, মুর্শিদ মনে করেন উজু কোন সময় করছে মনে নাই, গোসল কোন সময় করছে মনে নাই, পাক পবিত্র আছে কিনা মনে নাই, এরকম না বাজার। সুস্থ সাবলীল দেখা আপনারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, বাবা আপনি বিদেশ করেন, আপনি চাকরি করেন, আপনি হেল্পারগিরি করেন, ব্যারিস্টার, উকিল, আপনি প্রফেসর, আপনি স্কুলের মাস্টার করেন না, যেটাই করেন, তবে কামিল গুরুর সহবতে আপনি যান, কারণ এছাড়া আল্লাহ রাসূল পাবেন না, শরীয়ত দিয়ে আল্লাহ রাসূল কোনোভাবেই পাবেন না। তবে শরীয়ত ছাড়া যাবে না, আল্লাহ রাসূল পাইতে হলে কিন্তু কামিল মুর্শিদের গোলামি করতে হবে, মন তাইকা জানে মালে সবকিছু দিয়া, জীবন যৌবন দিয়া মুর্শিদের কেদমে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওতে লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টে মতামত জানাবেন। আজকের মতো শেষ করছি, ভালো থাকুন, অন্যদের দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।